আমার আব্বা নামাজ পড়ে আসতেছে। তা আমাদের জায়গা জমি নিয়ে আগে থেকেই বিরোধ। এখন ওই সম্পত্তি জের ধরে এই ঝামেলা নিয়ে আমাদের এই এলাকা অনেক মুরব্বী ওনাদের হাতে লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে। ওনাদের এরকম রেকর্ড আছে। উনি মাহবুব আলম তখন ইশতিয়াক আলম সোহানের দুর্দশ সন্ত্রাসী উনি, এবং কি মাদক কারবারি মতো কোনো অবস্থা নেই। তারপর এলাকাবাসী আমাদেরকে ওইখান থেকে উদ্ধার করে আমাদেরকে এখান পর্যন্ত নিয়ে আসছে। আর তো আমরা তাদের ভয়ে আতঙ্কে আমরা এই দিক দিয়ে চলে গেছি। এখান থেকে খাজুতলা দিয়ে রাস্তা দিয়ে আমরা মেডিকেলে যাই চিকিৎসা নেওয়ার জন্য। ওইখানে গিয়া ট্রেন বেড়ে গেছিলাম, তো ওইখানে তারা আমাদেরকে দেখাই দিছে যে এরা এদেরকে মার। তখন আমরা ডাক্তার থেকে ওটা নিয়ে আমরা যাবো চিকিৎসার পরে আমরা যাবো থানাতে অভিযোগ করার জন্য। এই উদ্দেশ্যে আমরা ওইখান থেকে রওনা দিছি। আমরা মাত্র হাসপাতাল থেকে বাইরে হয়েছি, ওই রোহান যে ছেলেটা সোহানের, এবং কি সোহানের সাথে একটা ছেলে ছিল ওই হাসপাতালে, আপনারা ভিডিও ফুটেজ গুলো কাজে দেখবেন, ওই ছেলেটা সহ আসি বাইরে অনেকগুলো অস্ত্র শস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র, ধারালো অস্ত্র, ছুরি টুরি নিয়ে। প্রথমে আমার বাইক গেটের সামনে আসছিল, তার বুকে একটা লাথি মারে। লাথি এমত অবস্থা আমার পিছন থেকে একটা ছেলে আসি প্রথমে আমার এখান থেকে ধরে ঘুষি মারে। তারপর চার পাঁচটা আরো আসি আমার ধরে। ওই ছেলেটা পিছন থেকে একটা ছুরি বাইর করে আমার এখান থেকে তিনটা ঘাই দেয় একই টাইম, একই জায়গায়। আরেকটা আমার মাথায় একটা কোপ দেয়, এখানে একটা কোপ দেয়, এখানে একটা কোপ দেয়। হাসপাতালের সামনে, গেটের সামনে, রোডের উপরে। তারপর ওইখান থেকে আমার এই জ্যাঠতো ভাইটা আমার টানে অনেক ছুটে, তারও দুই তিনটা ঘুষি মারছে। মারার পর আমরা ওইখান থেকে কোন রকম যান বাঁচে আমি রক্ষা করি, এক দৌড় দিয়ে আমি হাসপাতালের ভিতরে যাই, ডাক্তারের কাছে যাই। ডাক্তার তখন স্যারে আমাদেরকে তাৎক্ষণিক যে চিকিৎসা ওটা দিয়া আমাদেরকে বলছে আপনারা পুলিশে 999-এ কল করেন। তখন আমি 999-এ কল দিই। 999 কল দেওয়ার পরে দুজন পুলিশ অফিসার এবং কি তিন চারজন সিপাহী সহ আসে আমাদেরকে উদ্ধার করে। ওনারা ঘটনাটা দেখে যে আমাদের উপরে হামলা হয়েছে, এবং ওই সোহান ওইখানে ছিল উপস্থিত।